মনে স্টুডেন্টস, বিটেক ইঞ্জিনিয়ারিংয়ের যে কটা ব্রাঞ্চ আছে তার মধ্যে আমি জানি ম্যাক্সিমাম স্টুডেন্টই বিটেক সিএসসি বা সিএসসি রিলেটেড কোনো স্পেশালাইজেশান চুজ করে, অথবা বিটেক ইন আইটি, ম্যাক্সিমাম বিটেক ইসি ট্রিপল ই, ওকে, বা মেকানিক্যাল, এবং অবশ্যই সিভিল তো অবশ্যই এটা চিরাচরিত এবং এভারগ্রিন বিটেক ব্রাঞ্চ। তো এইগুলো স্টুডেন্টরা চুজ করে, কিন্তু এইগুলোর বাইরে গিয়ে বিটেকের যেগুলো আমি বলবো খুব একটা ট্রেন্ডি নয় এমন ব্রাঞ্চ কিন্তু স্টুডেন্টরা চুজ করার আগে 10 বার চিন্তা করে। মানে তারা ভাবে যে খুব একটা ট্রেন্ডি নয়, তাও এই ব্রাঞ্চ কি নেওয়া উচিত হবে। দেখো, বেশ কিছু এমন ব্রাঞ্চ আছে ঠিকই যেগুলোর কিন্তু রেলেভেন্স ইন ফিউচারে তেমন একটা থাকবে না, ওকে, কিন্তু তার সাথে সাথে বেশ কিছু এমন ব্রাঞ্চও আছে যেগুলো খুব একটা চিরাচরিত নয়, খুব একটা ট্রেন্ডি নয়, কিন্তু ভীষণ ভীষণ প্রসপেক্ট আছে। তো তার মধ্যেই একটা অন্যতম সেরা ব্রাঞ্চ আমার মনে হয় বিটেক ইন এগ্রিকালচারাল সায়েন্স, ওকে, বা অনেক জায়গায় বিটেক ইন এগ্রিকালচার এই নামেও হয়তো, বা এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং এই নামেও থাকতে পারে। তো বেসিক্যালি এই বিটেক ইন এগ্রিকালচারাল সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং, এখানে যে বিষয়টা ইন ডেপথে শেখানো হয় সেটা হচ্ছে এগ্রিকালচার না এখন ইন্ডাস্ট্রিয়ালাইজড হয়ে গেছে বলতে পারো, ওকে, এবং যত একটা দেশ আরও উন্নত হবে, যত একটা দেশ আরও সিভিলাইজড হবে, সেই দেশের যে এগ্রিকালচার সেটা আরও বেশি অটোমেটেড হবে, আরও বেশি মেশিন নির্ভর হবে, এবং সেই এগ্রিকালচারাল প্রোডাক্ট যে ফাইনাল প্রোডাক্ট বেরোবে সেগুলোকে প্রসেসিং, সেগুলোকে প্যাকেজিং, সেগুলোকে সাপ্লাই, এর পেছনেও কিন্তু হিউজ ইঞ্জিনিয়ারিং টেকনোলজির অবদান থাকবে। তো সেই পুরো ব্যাপারটা নিয়ে কিন্তু এই কোর্স ডিজাইনটা আমি অবশ্যই আমার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে বিটেক এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিংয়ের যে লেটেস্ট সিলেবাসটা দিয়ে দেবো। সিলেবাসটা ভালো করে দেখলে বুঝতে পারবে যে কোন কোন বিষয় এই মানে কোর্সে শেখানো হয়। এবং তোমাদের বলেই দিই যে এই টপিকটা না বিশেষ করে তাদের জন্যে বেস্ট হবে আমার মনে হয় যাদের বায়োলজির প্রতিও একটা ইন্টারেস্ট আছে, আবার ফিজিক্স ম্যাথসের প্রতিও ইন্টারেস্ট আছে, ওকে। তো ওই মানে এবং অবশ্যই কেমিস্ট্রি তো বটেই। তো বায়োলজিকে নিয়ে যারা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে আসতে চাও, ওকে, একটা অসাধারণ অপশান আছে নিশ্চয়ই তোমরা জানো, বায়োটেকনোলজি। ঠিক তেমন এই বিটেক ইন এগ্রিকালচারাল সায়েন্সও কিন্তু এখানেও কিন্তু মানে ইঞ্জিনিয়ারিং ফিল্ড ঠিকই, কিন্তু বায়োলজিরও অবদান আছে। কারণ ওই নিশ্চয়ই বুঝতে পারছো যে এগ্রিকালচার মানেই বিভিন্ন উদ্ভিদ বা বিভিন্ন গাছ, এবং সেই গাছের যে বায়োলজিক্যাল যে মেকানিজম, সেই সমস্ত বিষয়েতেও তোমাদের কিন্তু অবশ্যই একটা বেসিক নলেজ থাকতে হবে, তবেই এই কোর্সে এসে ভালো করতে পারবে। এবং তার সাথে সাথে কম জমিতে বা অনুর্বর জমিতে কীভাবে আরও বেশি পরিমাণে ফসল উৎপাদন করা যায়, ওকে, তো তার যে টেকনোলজি, তার জন্য যে মেশিনারিগুলো ইভেন অলরেডি আবিষ্কার হয়েছে বা যেগুলো নিয়ে রিসার্চ ওয়ার্ক চলছে, সেই সমস্ত মেশিনারিগুলো যাতে তোমরা তৈরি করতে পারো, তার মেকানিজম, সেগুলোকে রিপেয়ারমেন্ট, সেগুলোকে মেনটেনেন্স করা, সেগুলোকে পরিচালনা করা, এই পুরো ব্যাপারটাই কিন্তু এখানে রয়েছে। তো বুঝতেই পারছো বায়োলজি প্লাস ইঞ্জিনিয়ারিং, বিভিন্ন টেকনোলজি, বিশেষ করে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের গুরুত্ব এখানে ভীষণভাবে রয়েছে, বুঝতেই পারছো। তার সাথে সাথে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইভেন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিংও ইম্পর্টেন্স আছে, কারণ এখানে হাইলি জিপিএস টেকনোলজি সম্পর্কেও জানতে হয়। তো একটা বলতে পারো মাল্টিডিসিপ্লিনারি ফিল্ড। এই কোর্স করার পর চাকরির সুযোগ কতটা থাকবে এই সমস্ত নিয়ে যদি স্কেপটিক্যাল থাকো, আমি তোমাদের বলেই দিই যে যদি যোগ্যতা অর্জন করতে পারো, যদি স্কিল থাকে, যদি সত্যিকারের নলেজ থাকে, তাহলে কিন্তু খুব ভালো কেরিয়ার করার সুযোগ পাবে, এটুকু নিশ্চিতভাবে বলা যায়। দেখো, চাকরি সবসময়তেই এই এগ্রিকালচারাল বা যে সমস্ত ফিল্ডগুলো ইন ফিউচারে আরও বেশি জব ওরিয়েন্টেড হবে, সেই সমস্ত জায়গাতেই চাকরি থাকবে শুধু নয়, আরও বাড়বে। জানি না তোমরা শুনেছো কি না যে বিটেক সিএসির পরে যে একটা লে অফের একটা ক্রেজ এসে গেছিলো, একটা ভয় পাচ্ছিল স্টুডেন্টরা যে সিএসসি বা আইটি নেওয়ার পরে ইন ফিউচারে চাকরি কতটা থাকবে, আইটি মানে এআই রিলেটেড বিভিন্ন অ্যাডভান্সমেন্টের জন্য যে লে অফ হচ্ছে তমুক। তো বেসিক্যালি এটাও দেখা যাচ্ছে এখন যে সমস্ত কোম্পানি এই লে অফ করেছিল তারা আবার কিন্তু হায়ারিং শুরু করেছে, কারণ কমপ্লিটলি মেশিনের ওপর নির্ভর করে কিন্তু কোনো ইন্ডাস্ট্রি রান করতে পারে না, ইন ফিউচারও করবে না। আলটিমেটলি মানুষের ইন্টারভেন প্রয়োজন। তো যেখানে কম্পিউটার সায়েন্স বা আইটি রিলেটেড ফিল্ডে যেখানে এআই এর
ইন্টারভেন সবচেয়ে বেশি, সেখানেও মানুষের এত প্রয়োজনীয়তা বাড়ছে। তো বুঝতেই পারছো এই সমস্ত ফিল্ডে তো অবশ্যই হিউম্যান ইন্টারাকশানের প্রয়োজন বা হিউম্যান সুপারভাইজিংয়ের প্রয়োজন থাকবেই। তো জব রিলেভেন্স নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই, যোগ্যতা অর্জন করো, ওটাই মেন জিনিস। এটাও মাথায় রাখবে যে চাকরি থাকলেই যে চাকরি পেয়ে যাবে এটাও কিন্তু নয়। নিশ্চয়ই শুনেছো যে এখন স্কিল গ্যাপের একটা বিষয় দেখা দিচ্ছে। অনেক কোম্পানির যারা রিক্রুটার তারা ইভেন এমন কমপ্লেনও করে যে আমাদের ভ্যাকেন্সি রয়েছে কিন্তু আমরা চাকরি দিতে পারছি না। ভ্যাকেন্সি রয়েছে পার্টিকুলার কাজ করার জন্যে, চাকরি খালি রয়েছে, ভ্যাকেন্সি রয়েছে, কিন্তু যোগ্য ক্যান্ডিডেট পাওয়া যাচ্ছে না বলে সেই খালি পদগুলো পূর্ণ করা যাচ্ছে না। তো একজন ক্যান্ডিডেট যেমন ভালো চাকরি পেতে চায়, ভালো একটা এমএনসিতে চাকরি পেতে চায়, তেমন এমএনসিগুলোও কিন্তু যোগ্য ক্যান্ডিডেটের খোঁজ করে চলে সবসময়। ওকে, এবং সেই যোগ্য ক্যান্ডিডেট না যদি থাকে তাহলে ভ্যাকেন্সিটা কিন্তু ভ্যাকেন্সি থেকে যায়। এমন নয় যে যাকে তাকে নিয়ে সেই ভ্যাকেন্সি পূরণ করে দেবে, কারণ তাকে তো আলটিমেটলি সেই কাজটা করতে হবে। তো সেই কাজের যোগ্যতাটা যে বা যারা অর্জন করবে তারাই কিন্তু চাকরি পাবে। এবং বিটেক ইন এগ্রিকালচারাল সায়েন্স নিয়ে পড়ার পরে ইন ফিউচারে চাকরির সুযোগ যে আরও বাড়বে এটা বোঝার জন্যে কমন সেন্সের প্রয়োজন। যে হারে নিশ্চয়ই দেখছো যে চাষযোগ্য জমির পরিমাণ কমছে, জনসংখ্যা অথচ বাড়ছে এবং মানুষের লাইফস্টাইল চেঞ্জ হচ্ছে। তো এখানে মানে একজন মানুষকে বেঁচে থাকতে গেলে খেতে তো হবেই। ঠিক যেমন মেডিকেল ইন্ডাস্ট্রি ইন ফিউচারেও যত দিন যাবে আরও বাড়বে বই তার গুরুত্ব কমবে না। ঠিক তেমন এই এগ্রিকালচারাল ইন্ডাস্ট্রি বা ফুড প্রসেসিং যে ইন্ডাস্ট্রি, এগুলো যত দিন যাবে গুরুত্ব বাড়বে বই কমবে না। মানে এগুলো কাইন্ড অফ সেফ জোন, কারণ এই বেসিক যে মানে মানুষের নিড খাদ্য, তো তার তো প্রয়োজন থাকবে। এবং সেই খাদ্যের যোগান দেওয়ার জন্যে একাধারে যেমন বিভিন্ন ফুড প্রসেসিং যে ইন্ডাস্ট্রি সেগুলো যেমন বাড়বে, এবং ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রির সাথে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে সেই ফুড প্রসেস তখনই হবে যখন এগ্রিকালচারের মাধ্যমে সেই ফুড উৎপন্ন হবে। তো সেই এগ্রিকালচারাল সায়েন্স যেখানে কিনা এই ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিও জড়িত অ্যাকচুয়ালি। তো এই এগ্রিকালচারাল সায়েন্স নিয়ে যদি তোমরা পড়াশুনো করো, বিটেক করো, তারপরে যেমন একাধারে তোমরা এই এগ্রিকালচার রিলেটেড ডাইরেক্ট যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেখানেও যেমন চাকরির সুযোগ পেতে পারো। বিভিন্ন এগ্রিকালচারাল যে মেশিনারিগুলো প্রয়োজন হয় সেই মেশিনারিগুলো তৈরির যে ইন্ডাস্ট্রি সেইখানেও চাকরির সুযোগ পেতে পারো। ফুড প্রসেসিং যে কোম্পানিজগুলো রয়েছে সেইখানেও চাকরির সুযোগ পেতে পারো। তো একটা ভাস্ট ইন্ডাস্ট্রি রয়েছে, সেই ইন্ডাস্ট্রিতে কিন্তু যথেষ্ট ভ্যাকেন্সিজ রয়েছে যেখানে যোগ্য ক্যান্ডিডেটদের হিউজ ডিম্যান্ড। ওকে, আর হ্যাঁ এটাও বলে দিই যে বিটেক ছাড়াও কিন্তু বিএসসি ইন এগ্রিকালচারাল সায়েন্স নিয়েও কোর্স আছে। এখানে বেসিক্যালি রিসার্চ ওরিয়েন্টেড যে ফিল্ডটা যদি তোমাদের ইন ফিউচার টার্গেট হয় তাহলেই এটা তোমাদের জন্য আইডিয়াল, কারণ এই নিয়ে প্রচুর রিসার্চ ওয়ার্কও চলবে। কিন্তু ডাইরেক্ট যদি ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাও, ডাইরেক্ট যদি এই সমস্ত ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি মানে এই সমস্ত মেশিনারি এগ্রিকালচারাল রিলেটেড যে মেশিনারি সেগুলোর ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে যোগ দিতে চাও, ডাইরেক্ট ইঞ্জিনিয়ারিংয়ের ইন্ডাস্ট্রিগুলোতে যোগ দিতে চাও, প্রোডাকশানে যোগ দিতে চাও, তাহলে কিন্তু বিটেক ইন এগ্রিকালচারাল সায়েন্স, বিএসসি ইন এগ্রিকালচারাল সায়েন্সের চেয়ে একটু বেটার। ওকে, আর যদি হায়ার স্টাডিজের এম করো সেক্ষেত্রে কিন্তু দুটোরই ভালো প্রসপেক্ট রয়েছে। আর তোমাদের এটাও বলে দিই যে বিএসসি এগ্রিকালচারাল সায়েন্স নিয়ে পড়ার পরেও তোমরা কিন্তু এই ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিগুলোতে যোগ দিতে পারবে, কিন্তু সেক্ষেত্রে অবশ্যই আলাদা করে তোমাদের কিছু এক্সট্রা স্কিল বিল্ড করতে হবে। আর বুঝতেই পারছো এখানে হাতে কলমে কোনো মেশিনারি তৈরি করার যে স্কিলটা না, সেটা কিন্তু সেটা অনেকটাই ল্যাব নির্ভর। তো ল্যাবেরও একটা ভীষণ বড় গুরুত্ব রয়েছে। ল্যাবের কোয়ালিটিটাও তোমাদের দেখে নিতে হবে অ্যাডমিশন যখন নেবে কোনো কলেজে। সেই কলেজে এই রিলেটেড ল্যাব সেই কলেজে কতটা ভালো আছে, ইনফ্রাস্ট্রাকচার কেমন, সেইগুলোও কিন্তু দেখে নিতে হবে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে খুব হাতে গোনা কয়েকটি কলেজেই এই কোর্স অফার করে। কোর ফিল্ডে নলেজের জন্যে বা সেই রিলেটেড স্কিল বিল্ড করার জন্যে তোমাদের কিন্তু কলেজের ল্যাবের ওপর এবং কলেজের ফ্যাকাল্টি মেম্বারদের ওপর অবশ্যই নির্ভর করতে হবে। তো অবশ্যই এখানে কলেজটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। যাই হোক, যদি এই পার্টিকুলার বিটেকের ব্রাঞ্চ সম্পর্কে আরও কিছু জানতে চাও, কোনো কলেজ সম্পর্কে আমার থেকে কোনো সাজেশান চাও, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আর বিটেকের অন্য কোনো ব্রাঞ্চ বা অন্য কোনো প্রফেশনাল ডিগ্রি নিয়েও যদি কোনো কোয়ারি থাকে অবভিয়াসলি আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের কমপ্লিট ইনফরমেশান দিয়ে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল অবশ্যই লাইক করো, চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো, ভিডিও যত শেয়ার করে দিও। টাটা।